আলু বা রাঙা আলু দিয়ে পান্তুয়া বানিয়ে নিতে পারেন। এটা ফার্স্টে আমরা ভালো করে ভর্তা বা মিশ করে নিব। ভালো করে এভাবে মিশ করে নেবেন। তারপরে 2 চামচ এখানে আটা দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ, আর ভালো করে মিক্স করতে থাকবো সবকিছু একসাথে। দিয়ে দিব বেকিং পাউডার, সামান্য দিয়ে দিব এলাচ গুঁড়ো, তারপরে মিক্স করে ফেলবো। দিয়ে দিব স্বাদ মতো এখানে লবণ, তারপরে আবার সবকিছু একসাথে মিক্স করে নিব ভালো করে। তারপরে ভালো করে সব কয়েকটা একসাথে মিক্স করে নিব। আপনাদের যদি এখানে আর একটু আটা লাগে বা গুঁড়ো দুধ লাগে মিক্স করে নেবেন। এখন আমরা একটা পাত্রে 2 কাপ চিনি নিয়ে নিব, 1 কাপ, আর হাফ কাপ দিয়ে দিলাম, হাফ কাপেরও কম একটু চিনি দিয়ে দিলাম। এবার এলাচ গুঁড়ো দিয়ে দিব, আর একটু দিয়ে দিব এলাচ গুঁড়ো পরিমাণ মতো। যে পরিমাণে চিনি নিয়েছি সেই কাপে আমি দিয়ে দিব যেতটুকু আর কি চিনি নিয়েছি সেতটুকুই আর কি জল দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। দিয়ে দিলাম 1.5 কাপ চিনিতে 1.5 কাপ এখানে দিয়ে দিব জল। তারপরে আমরা এখানে চুলিতে বসিয়ে দিলাম চুলিতে। হালকাতে একটু নাড়াচাড়া করবেন যেন তলাতে লেগে না যায়। আমাদের শিরাটা হয়ে গিয়েছে। এবার 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দিবেন যেন চাকা যেন না হয় সেজন্য। দিয়ে দিলাম লেবুর রস যেন চাকা না হয়ে যায়। এবার একটু হালকা হাতে নেড়ে নিব। এখন এটা আলাদা করে সাইডে রেখে দিলাম। সুন্দর করে গোল শেপ করে নেব। এরকম করে হাতে তেল মেখে ভালো করে একটা গোল শেপ দিয়ে দিব এরকম। তারপরে আমরা ছেড়ে দিব একটা একটা করে। করলে আপনারা ল্যাংচা পাবেন। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন প্রত্যেকটা। এবার চিনার শিরাতে চুবিয়ে দিবেন প্রত্যেকটা। পাশে থাকা চিনি শিরাতে ভালো করে ভেজে লাল লাল করে কিন্তু প্রত্যেকটা ভাজতে হবে বন্ধুরা। এরকম সুন্দর করে টুকুস টুকুস লাল লাল করে ভেজে জাস্ট চিনি শিরায় সব কয়টা ডুবিয়ে দিবেন। পাশে থাকা চিনি শিরাটাকেও রেখে নিয়ে সব কয়টা এভাবে ভেজে নেবেন। আমি বন্ধুরা এটা বানিয়ে নিলাম, চিনি শিরাতে ডুবিয়ে দিলাম। এভাবে নিয়ে আমি প্রত্যেকটা চিনি শিরাতে ডুবিয়ে দিব। যদি দেখেন আপনাদের এই পর্যায়ে হচ্ছে না তাহলে একটু আটা আর একটু দুধ দিয়ে এভাবে গোল শেপ করে নেবেন। আমরা এখানে হচ্ছিল না তার জন্য দুধ আর আটা মিক্স করে সুন্দর করে দেখুন দুধ দিয়েছি আর আটা দিয়েছি। তারপরে হচ্ছিল না দেখে ভালো করে এভাবে দিয়ে জাস্ট এরকম করে একটা বল বানিয়ে নিলাম। এই আইডিয়াটা আমার মার ছিল আর আমারও ছিল। আর আমরা ফার্স্টে তেল দিয়ে করেছিলাম, তারপরে সেকেন্ডটা করেছি
এই দুধ দিয়ে। তো প্রত্যেকটা এরকম সুন্দর তারপরে শেপ হয়ে গিয়েছে। এরকম লাল টুকটুক করে কিন্তু প্রত্যেকটা ভেজে নিতে হয় বন্ধুরা। আর এইভাবে নিব আর চিনি শিরাতে ফেলবো। ডুবিয়ে ডুবিয়ে এরকম কিন্তু প্রত্যেকটা একই রকম ভাবে করতে হবে। ধরে দেখুন আমি উঠিয়ে নিয়েছি। আমি বেশিক্ষণ রেখে দিয়েছিলাম, 10 মিনিটেরও বেশি হয়ে গিয়েছিল। আমি রসে রেখে দিয়েছিলাম আর রসে দেখুন টুইটুম্বুর হয়ে গিয়েছে, তার জন্য ভেঙেও গিয়েছে। আমার উচিত ছিল একটু কম রাখা, বাট আপনারা কম রাখবেন। আর রসালো এরকম পান্তাও ফুক করবেন। আমাদের প্রত্যেকটা টিপস ভালো করে ফলো করে এরকম সুন্দর রসালো পান্তা আপনারাও ঘরে বানিয়ে ফেলতে পারবেন খুবই কম উপকরণ দিয়ে। যদি আপনাদের বাড়িতে থাকে শুধুমাত্র আটা আর একটু গুঁড়ো দুধ, তাহলে কিন্তু এই সুন্দর পান্তুয়াটা আপনারা নিমিষের মধ্যেই সুন্দর নাস্তা হিসেবে বা যে কোনো অনুষ্ঠানে এটা বানিয়ে ফেলতে পারবেন। খুবই সুন্দর এবং কম উপকরণ, আর সুন্দর সুন্দর এরকম পান্তা উপভোগ করতে পারবেন। এই দেখুন রসালোটা কি অবস্থা হয়েছে, রসে টুইটুম্বুর একেবারে হয়ে গিয়েছে আর সবটা কিন্তু রস খেয়ে ফেলেছে। আর বন্ধুরা রসে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, 10 থেকে 15 মিনিট যদি রাখেন তাহলে কিন্তু দেখবেন একদম রসালো হয়ে গিয়েছে এবং রসে টুইটুম্বুর হয়ে গিয়েছে। এই দেখুন রসে কিন্তু প্রত্যেকটা টুইটুম্বুর হয়ে গিয়েছে বন্ধুরা, একদম ভেঙে যাবে কিন্তু। তাহলে এই জন্য বেশিক্ষণ রসে রাখবেন না, তাহলে সবাই আমার বন্ধুরা অনেক ভুল হয়, ভুল ত্রুটি হয়, আমি অনেক ভুল ত্রুটি করে ফেলি, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।